গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। এখন একদম ভোরবেলা, সময়টা 3:30। আমরা একদম সকাল সকাল উঠেছি। ওঠারও একটা কারণ আছে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। মাও রেডি, বাবাও রেডি, দাদা ভাইও রেডি। পরো মোজাটা, পরো মোজা, পরে নাও। সত্যি বলতে আজকে আমাদের ভালো ঘুম হয়নি, যেহেতু আমাদের 6টায় ট্রেন। তো আমরা প্রত্যেকে 3:30-র মধ্যে উঠে পড়েছিলাম। কোনো রকম মা সকালবেলাটা একটু চা করে দিয়েছিল, তারপর আমরা রেডি হয়ে একদম নিচে চলে এসেছি। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। এখন ভোর 3:40 বাজে, আর আমরা রেডি হয়ে যাব কোনো একটা জায়গায়। বুঝতেই পারছো, এই যে লাগেজ রয়েছে, আমার হাতেও রয়েছে কিছুটা, মা এদিকে রয়েছে। গত বছর মার্চ মাসে নর্থ বেঙ্গলের দিকটা গেছিলাম, তবে এই বছর সামার ভ্যাকেশনের ছুটিটা আমরা টিচার্সরা 10 দিন করে পেয়ে থাকি। তো এই 10 দিনটা কাজে লাগাবো বলেই অনেক আগেই টিকিট কাটা হয়ে গেছিলো। আর একটা অফবিট প্লেসে যেতে চলেছি। কোথায় যেতে চলেছি সবটা তোমাদেরকে ফুল ভিডিওটা দেখলে জানতে পারবে। সবটা দেখার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। তোমাদের দাদা ভাই হাই বলতে চলে এসছে, এরই লেট হচ্ছিল গোছাতে। তারপর কি খবর বলো? খুবই এক্সাইটমেন্ট হচ্ছে, বন্দে ভারত প্রথমবার চড়ছি। আর এর ব্যাপারে কিছু ইনফরমেশন দেবো আগে স্টেশন অব্দি পৌঁছি। নিউ জলপাইগুড়ি, হ্যাঁ, হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। তারপর এনজেপি থেকে আমাদের কি প্ল্যান আছে? এনজিপি থেকে আমরা যাব কালিম্পং, রামধুরা কালিম্পংয়ের মধ্যে। হ্যাঁ, রামধুরাতে প্রথম দুদিন আমরা রামধুরাতে স্টে করব। তারপর আস্তে আস্তে ট্যুরগুলো যা হবে আমরা বলতে থাকবো। আপাতত শুরুটা এইভাবে হোক। তা তোমার প্রথমবার বন্দে ভারতে অভিজ্ঞতা প্রথমবার কিরকম? মানে এক্সাইটেড, আর ইউ এক্সাইটেড অর নট? খুবই এক্সাইটেড, কারণ ওটা তো প্রথমবার যা কিছু হয় সবই এক্সাইটেড। হ্যাঁ। বন্দে ভারত চালু হয়েছিল প্রথম যখন উদ্বোধন হয়েছিল, হ্যাঁ, মোদিজি এসে উদ্বোধন করেছিল। মোদিজি উদ্বোধন করেছিল। আমি তো ডানকুনি স্টেশনে হল্ট দিয়েছিল, হ্যাঁ। আমি দেখেছিলাম হ্যাঁ। ভিতরের স্ট্রাকচারটা অনেকটা ওই ফ্লাইটের মতো, হ্যাঁ, একটা ফ্লাইটের মতো। আর বসার সিটগুলো উপরে ব্যাগ রাখার জায়গা। আচ্ছা, কিন্তু ওটা তুমি জাস্ট উঠে একটু ফটো তুলেছিলে। ফটো তুলেছি, আমার মনে আছে সেটা। হ্যাঁ, কিন্তু তারপরে আমার চড়ে কোনো জার্নি করা। আজকে ফার্স্ট টাইম আমরা ট্রাভেল করব বাই গডস গ্রেস। উই আর ভেরি এক্সাইটেড। এই যে আমাদের ফ্যামিলি, এই অন্ধকারের মধ্যে আমরা এখন যাচ্ছি। আমরা একটু এগিয়ে যাচ্ছি। তো আমার একটু ধারণাটা ভুল ছিল। আমি ভেবেছিলাম কোনো ক্যাব বা বড় গাড়ি বুক করা হবে, বাট না, এটা একটা ভলভো বাস ছিল। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা হাওড়া পৌঁছে যাই। হাওড়া থেকে 5:55-তে আমরা বন্দে ভারত ট্রেনটিতে উঠে পড়ি। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। হ্যাঁ, আর আমাদের এটা হচ্ছে চেয়ার কার। 16টা এখানে মোটামুটি কোচ আছে, তার মধ্যে 14টা এসি আর 2টো এক্সিকিউটিভ কার আছে। আর ট্রেন নাম্বার হচ্ছে 22301, হাওড়া এনজিপি বন্দে ভারত। তো আমাদের কোচ নাম্বারটা C4-এ আমরা পেয়েছি, আমাদের কোচটা দেখাবো। তোমরা যারা আগে কখনো বন্দে ভারতে সফর করনি, তোমাদের জন্য আর একটু ভিতরটা ভালো করে দেখাই। ঠিক যেরকমভাবে ফ্লাইটে গেলে যেরকম একটা সিনারিও থাকে, ঠিক কিছুটা হলেও মিল পাবে। সত্যি বলতে থাকবে না শুধু এয়ার হোস্টেসটুকু, বাকি অনেক কিছুই মিল পাবে। এই বন্দে ভারতে উঠে পড়েছি, পুরো প্লেনের মতো সিস্টেম, শুধু
ওটা আকাশ দিয়ে চলে, এটা রেলপথে চলে। পুরো পুরো প্লেনের মতো কেবিন, উপরে লাগিয়ে রাখার জায়গা, নিচে এখানে খাওয়ার জায়গা। এই যে দেখো, এই যে এখানে আবার রয়েছে প্লেনের মতো, মানে প্লেন প্লেন ফিল হচ্ছে, প্লেন। সেটা ব্যাপার আছে। সাড়ে ছটা বাজে। আমাদের লাঞ্চও এসে গেছে, এখন 11:30 বাজে। 1:30 তো নামার টাইম, আমাদের নন ভেজ খাবার, তো সেটা আমরা দেখাই। ঘুমিয়ে পড়েছিলে? রাইস রয়েছে, আলু ভাজা, ডাল, আলু ভাজা, চিকেন, এগুলোই ছিল। তার সাথে মিষ্টি দই ছিল, আর লাস্টে একটা করে আইসক্রিম দিয়েছিল ওরা, আমুলের বাটারস্কচ ফ্লেভারের। নিউ জলপাইগুড়ি তো মাত্র 5টা স্টেশন ছিল। সেই 5টা স্টেশন আমরা নেমে দেখাতে পারিনি, কারণ হচ্ছে এখানে দরজাটা বন্ধ হয়ে গেলে আর খোলে না। তো খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি, মাত্র 7 ঘন্টা সামথিং টাইমে, ঠিক আছে। তো এত তাড়াতাড়ি অন্য ট্রেন আসে না, তো এটা তো বন্দে ভারত, তো আলাদা ব্যাপার। তো নিউ জলপাইগুড়ি থেকে আমরা চলে যাব এবারে কালিম্পংয়ের রামদুরা। তো সেই ছোট সফরও এর সাথে আমি দেখিয়ে দেবো আপনাদের। আপনার ভিডিওটা সবাই খাবো, সবাই কই? রামদুরা। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা সোজা যাচ্ছি নিউ জলপাইগুড়ি থেকে রামদুরা। রামদুরা মানে হচ্ছে সেটা কালিম্পং। কালিম্পং এর মধ্যে পড়ছে, একটা ভিলেজ। লাল কেন? জল দে বাবা। বাবা হ্যাঁ, আজকে যেহেতু টুরিস্ট টিমের সাথে এসেছি, লটারির মাধ্যমে হয়েছে। তো আমাদের রুমটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি। এই দেখো, এইখানটা ডোর, আর এখানে রয়েছে বেড, ডাবল বেড আছে, এদিকে একটা এদিকে একটা, আর এদিকটা থেকে ভালো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। দিনের বেলা হলে আরও ভালো দেখা যাবে। অ্যাকচুয়ালি ব্যালকনিটা থেকে পুরো খুব সুন্দর ভিউটা আসছে। বাথরুম, আর আমাদের বাথরুমটা ঠিক এই সাইডে, পুরো উডেন রুম।
সারাদিন জার্নি করে আমরা এখন পৌঁছালাম। আমাদের রুমটা 201 নাম্বার পড়েছে। আমরা যারা যারাই এসছি আমাদের লটারি সিস্টেমের মাধ্যমে রুম পেয়েছি। তো আমাদের অপোজিটে আমার বোনেরটা লাকিলি হয়ে গেছে, আর মিষ্টিদেরটা তার পাশেরটা আছে। তো যাই হোক, সবাই রুম পেয়ে গেছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, ব্যালকনি থেকে আসে। রুমগুলো একদম অন্য টাইপের, উডেন ফার্নিচার, আর সব কিছু উডেনের ওপর। এই যে রুমটায় ঢুকলাম, একটা কোজি ব্যাপার আছে। আর রুমটা এত সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, যে কি বলবো আমি, এত ক্লিন রুম আমি খুব কমই দেখেছি। অবশ্যই এটা একটা অফবিট প্লেস, তো বাজেটটাও একটু হাই আছে, বাট খুব ভালো। আজকে আমরা রাত্রিরে খেয়েছিলাম ভাত আর চিকেন, আর যারা ভাত খায় না তারা রুটি অর্ডার করেছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।